শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। কলম্বোতে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ নির্ধারণী টেস্ট শুরু কাল। কন্ডিশন বুঝে একাদশ নির্বাচনের পক্ষে কোচ ফিল সিমন্স। হেডিংলি টেস্টে ভারতকে 5 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড, বেন ডাকেটের সেঞ্চুরি। বাফুফের ট্রায়ালে অংশ নিতে ঢাকায় যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। বাংলাদেশের হয়ে খেলতে সব প্রক্রিয়া সম্পন্ন। এফসি এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ নারী দল। আফিদার নেতৃত্বে দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ পিটার বাটলার। শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ নির্ধারণী দ্বিতীয় শেষ টেস্ট শুরু কাল। কলম্বোর সিনহালেস স্পোর্টস ক্লাবে ম্যাচ শুরু হবে সকাল 10:30টায়। গল টেস্ট ড্র হয় কলম্বোতে এই ম্যাচ জিততে মরিয়া দুই দলই। একাদশে 3 পেসার নাকি 3 স্পিনার রাখবেন, কন্ডিশন বুঝে সিদ্ধান্ত নেবেন কোচ ফিল সিমন্স। প্রথম ইনিংসে বড় স্কোর করে সফরকারীদের চাপে ফেলতে চান লঙ্কান অধিনায়ক। গল টেস্টে 2 ইনিংসে ব্যাটিং দুটি দেখিয়ে ম্যাচ ড্র। সেখান থেকে কলম্বোতে দুদিন অনুশীলন। নতুন কন্ডিশন ও উইকেটের চ্যালেঞ্জের সামনে টাইগাররা, কারণ ঘরের মাঠে সুবিধা বেশি থাকারই কথা লঙ্কানদের। দুশ্চিন্তা কাটিয়ে ফর্মে ফিরেছেন শান্ত মুশফিক, লিটন সাদমানও ভালো খেলেছেন। মুমিনুল বিজয়ের ব্যাট হাসলে আধিপত্য তৈরি সহজ হবে কলম্বোতে। জ্বরে ভোগায় প্রথম টেস্ট খেলতে পারেননি মেহেদী মিরাজ। দ্বিতীয় টেস্টের আগে দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন। কলম্বো টেস্টে মিরাজের খেলার সম্ভাবনা জোরালো, তাতে স্পিন শক্তি বাড়ার সঙ্গে ব্যাটিংয়েও প্রত্যাশা বাড়বে। একাদশে আসবে পরিবর্তন। সে এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। ওর অন্তর্ভুক্তি ব্যাটে বলে দলের শক্তি বাড়াবে। মিরাজের খেলা প্রায় নিশ্চিত, তার কাজ তো সে করবেই, তবে বাকিদেরও দায়িত্ব নিতে হবে। এদিকে মিরাজকে হুমকি হিসেবে দেখছেন না লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। শেষ টেস্ট দলে ম্যাথিউস ও মিলান রথনায়কের পরিবর্তে আছেন দুনিত ভেল্লালাগে ও পেসার বিশ্ব ফার্নান্দো। কাজেই স্বাগতিক একাদশেও পরিবর্তন নিশ্চিত। নিশাঙ্কা চান্ডিমালদের নিয়ে সতর্ক থাকতে হবে টাইগার বোলারদের। মিরাজকে হুমকি মনে করছি না, তবে সে দেশের হয়ে দারুণ খেলেছে। বাংলাদেশের কয়েকটি সিরিজে ভালো পারফর্ম করেছে। এমন উইকেটে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। প্রথম ইনিংসে রান করাটাই গুরুত্বপূর্ণ, তাতে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করা সহজ হবে। কলম্বোর আবহাওয়ার পূর্বাভাসেও আছে বৃষ্টির শঙ্কা। উইকেটে প্রথম দুদিন ব্যাটাররা সুবিধা পেলেও শেষ দিকে স্পিনারদের দাপট বাড়বে। সবকিছু পরিকল্পনায় রেখেই একাদশ সাজাবে দুদল। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্টে বাংলাদেশের 25 বছর পূর্তির আয়োজন আজ চট্টগ্রামে। সকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আয়োজনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। এ সময় বিসিবি পরিচালক মঞ্জুর আলম ও 2 সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার উপস্থিত ছিলেন। ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব 12 পর্যায়ের ক্রিকেট ম্যাচের পাশাপাশি ছিল পেসার হান্ট কার্যক্রম। পরের প্রজন্মের ক্রিকেটারদের পদচারণায় মুখরিত ছিল স্টেডিয়াম। এর আগে খুলনা, রাজশাহী ও সিলেটে হয়েছে ক্রিকেটের এই উৎসব। 26 জুন টেস্টে স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর হবে বাংলাদেশের। বাংলাদেশ ফুটবলে গতির ঝড় তুলতে প্রস্তুত যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। বাফুফের ট্রায়ালে অংশ নিতে ঢাকায় এসেছেন। ফুটবল পায়ে মুগ্ধতা ছড়িয়ে শুরুতে অনূর্ধ্ব 23 আর পরে জাতীয় দলে খেলার লক্ষ্য জায়ানের। বাংলাদেশের হয়ে খেলার জন্য পাসপোর্ট সহ সব কাগজপত্রের কাজও সেরে রেখেছে তার পরিবার। 2 বছর প্রথম বিভাগ ফুটবলে খেলেছেন, অনূর্ধ্ব 16 স্কোয়াডেও ডাক পেয়েছিলেন। কিন্তু জায়ানের বাবার স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়নি। খেলা হয়নি লাল সবুজের জার্সিতে। ছেলেকে দিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চান শরীফ আহমেদ। জায়ানও বাবার স্বপ্নকে নিজের করে নিয়েছেন। Last 5 months অনেক প্রিপারেশন করছি, অনেক ট্রেনিং করছি। So I fully believe যে I can fulfill the dream. Maybe আমি কিছুটা ইনভলভ না, পুরোপুরি না, বাকিটা ওর ড্রিম, ওর ড্রাইভ in his aspirations, সব কিছু মিলে 2 বছর আগে হঠাৎ করছে, বাবা I think I can play for Bangladesh national team and I can make a difference.
বাফুফে ট্রায়ালের জন্য 5 দিন আগেই যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন। সকালে বাবার সাথে নেমে পড়েছেন মাঠে। ট্রায়ালের সময়ের সাথে মিল রেখে করেছেন অনুশীলন। বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়ার লক্ষ্য জায়ানের। ওয়েদার তো অবভিয়াসলি ইজ এ বিগ, একটু কষ্ট হবে, এখানে তো অনেক গরম, অনেক হিউমিড, বাট আমি তো অনেক প্রিপারেশন করছি, অনেক ট্রেনিং করছি, অনেক ফিটনেস করছি। তো 1-2 দিন এখানে বাইরে ট্রেনিং ট্রায়াল হওয়ার আগে ইনশাল্লাহ আমি তো লেফট ব্যাক খেলি, আমি তো লেফট ফুটেড, তো আমি অনেক অ্যাটাকিং খেলি, আমার অনেক স্পিড আছে আর অনেক ক্রসিং করি, তো চল একটু গোল থ্রেট আনতে পারবো বাংলাদেশে। লেফট ব্যাক ও উইং দুই পজিশনে খেলতে পারেন জায়ান। দুর্দান্ত স্কিলের সাথে আছে দুরন্ত গতি। রক্ষণ সামলানোর পাশাপাশি দলের আক্রমণেও রাখতে পারেন কার্যকর ভূমিকা। ভার্জিনিয়ার শীর্ষ পর্যায়ে খেলা জায়ান নিজেকে প্রমাণ করে একদিন হামজা সমিতের সতীর্থ হতে চান। আমার গোল যে ট্রায়ালে ওদেরকে দেখাবো যে আমি মেইন ন্যাশনাল টিমের জন্য রেডি। এই ট্রায়ালে আসতেছি U23 এর জন্য, বাট আমার এন্ড গোল তো ন্যাশনাল টিম ইনশাল্লাহ। চলতি মাসের শেষ 3 দিন 50-এর বেশি প্রবাসী ফুটবলার অংশ নেবে বাফুফের ট্রায়ালে, যাদের মধ্যে আলাদাভাবে নজর থাকবে জায়ানের দিকে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে রাতে মিয়ানমারে যাবে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। নিজেদের আন্ডারডগ ভাবলেও ফুটবলারদের পারফরমেন্সে আশাবাদী কোচ পিটার বাটলার। কঠিন পরীক্ষায় নীলুফারকে দলে রেখে রক্ষণে শক্তি বাড়ালেন বাটলার। মিয়ানমারে এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে বাফুফের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা তুলে ধরেন কোচ পিটার বাটলার। সাথে ছিলেন অধিনায়ক আফিদা খন্দকার। বাহরাইন ও মিয়ানমারের কঠিন চ্যালেঞ্জের আগে রক্ষণের শক্তি বাড়িয়েছেন কোচ পিটার বাটলার। লম্বা সময় পর দলে ফিরেছেন নীলুফা ইয়াসমিন। সাফের দলে থাকলেও মাঠে নামা হয়নি তার। বাদ পড়েছেন মেঘলা ও ফেরদৌসি। তাদের জায়গায় ডাক পড়েছে মিলি আক্তার ও স্বর্ণা রানীর। রক্ষণকে আরো শক্তিশালী করতেই মাঝ মাঠ থেকে একজন কমিয়ে ডিফেন্ডার নীলুফাকে দলে নেওয়া হয়েছে। স্বাগতিক মিয়ানমার কঠিন প্রতিপক্ষ। বাহরাইন ও তুর্কমেনিস্তান দুই দলকে হারিয়ে এগিয়ে থাকতে চাই। সব শেষ জর্ডান সফরে বাদ পড়া সাবিনা, মাসুরা, সানজিদা এবারও দলে নেই। সংবাদ সম্মেলনে এ নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি কোচ ও অধিনায়ক। নো কমেন্টস। টানা দুবার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার লক্ষ্য আফিদার। তবে সেটার জন্য মোকাবেলা করতে হবে কঠিন চ্যালেঞ্জ, বলছেন কোচ। কোচ আমাদেরকে যেভাবে প্র্যাকটিস করিয়েছে তার প্ল্যান অনুযায়ী আমরা সেভাবেই করার চেষ্টা করেছি। আমাদের টার্গেট থাকবে কোয়ালিফাই করা। 3টি ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান, মিয়ানমার খুবই স্ট্রং টিম। আমরা চেষ্টা করব ওদের সাথে ম্যাচ বাই ম্যাচ জেতার। আমি আশাবাদী এবং আত্মবিশ্বাসী এই দল নিয়ে, কারণ দলটা বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ওদের ভালো কিছু করার তাড়না আছে। আশা করি ভালো ফলই হবে। 29 জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। সি গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ মিয়ানমার ও তুর্কমেনিস্তান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএলের সুনাম ফেরাতে আগামী আসরে দল নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান মাহবুব আনাম। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের সঙ্গে ভেন্যু বাড়াতে কাজ করছে বিসিবি। বিপিএলের নতুন চক্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে 3 থেকে 5 বছরের চুক্তির পরিকল্পনা রয়েছে বোর্ডের। 11 মৌসুম পরও ব্র্যান্ড ভ্যালু বাড়েনি বিপিএলের। গেল আসর প্রশ্নবিদ্ধ হয়েছে বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে। হারানো জৌলুস ফেরাতে পরবর্তী আসর নিয়ে এরই মধ্যে পরিকল্পনা শুরু করেছে বিসিবি। আমরা বিপিএলের মান সম্মান অথবা এর যে ব্র্যান্ড ভ্যালুটা যেভাবে এফেক্টেড হয়েছে, আমাদের সেদিকে প্রথম নজর দিতে হবে। বিশ্বের এবং যারা এটাতে সাথে জড়িত সকলের যেন একটা মানসিকভাবে এটাকে স্বীকৃতি পায় যে এটার মধ্যে স্বচ্ছতা রয়েছে। সবশেষ আসর বিতর্কের মাত্রা ছাড়িয়েছে। দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের মতো ফ্র্যাঞ্চাইজি কলুষিত করেছে বিপিএলকে। দল নির্বাচনে এবার আরও সতর্ক থাকবে বিসিবি। ক্লিন যে কটা দল পাবো সেই কটা নিয়ে আমরা করব। এটা আমাদের একটা মূল চিন্তাধারা। কারণ ভালো ফ্র্যাঞ্চাইজি হওয়া দরকার, যারা ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আছে।
ভেন্যু বাড়ানোর পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে সেটা নিয়ে আছে শঙ্কা। বরিশাল রাজশাহী ভেন্যু সংস্কারের কাজ চলমান। দর্শক আগ্রহ বাড়াতে ভিন্ন ভিন্ন ভেন্যুতে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। ইট কুড বি বগুড়া, ইট কুড বি রাজশাহী, ইট কুড বি, তো আমরা এই তিনটা ভেন্যু, যেটা এই তিনটা ভেন্যুর বাইরে যে তিনটা ভেন্যুকে আমরা আন্তর্জাতিক ভেন্যু হিসাবে স্বীকৃত ছিল বা তার কাছে গেলে নিতে পারবো যদি সম্ভব হয়। আপনি জানেন যে বিপিএলের সময়সীমা খুব একটা বেশি নেই, তার মধ্যে যে কটাকে আমরা ইলেভেট করতে পারবো ওই লেভেলে করা সম্ভব। ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায় বোর্ড। 3 থেকে 5 বছর মেয়াদে ক্লাবগুলো এক মালিকানায় থাকলে ক্রিকেটের উন্নতি হবে বিশ্বাস বিপিএল চেয়ারম্যানের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেডিংলি টেস্টে ভারতকে 5 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। শেষ দিন জয়ের জন্য 350 রান প্রয়োজন ছিল ইংলিশদের, হাতে ছিল সবকটি উইকেট। বাসবল ক্রিকেট খেলা ইংল্যান্ডের জন্য জয় অসম্ভব ছিল না। ইতিবাচক ব্যাটিং করেছেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। দুজনের 188 রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। 149 রানে বড় ইনিংস খেলেন ডাকেট। এরপর জো রুট ও বেন স্টোকসের কার্যকর জুটি জয়ের পথ মসৃণ করে। 50 করে অপরাজিত ছিলেন রুট, জেমি স্মিথ অপরাজিত ছিলেন 44 রানে। জাসপ্রীত বুমরা এদিন ছিলেন ব্যর্থ, দ্বিতীয় ইনিংসে একটি উইকেটও পাননি বুমরা। ক্লাব বিশ্বকাপ ইতিহাস গড়ে শেষ 16তে লিওনেল মেসির ইন্টার মায়ামি ও ব্রাজিলিয়ান বোটাফোগো। আতলেটিকোর কাছে হেরেও গোল ব্যবধানে বাজিমাত বোটাফোগোর। অন্যদিকে জিতেও লক্ষ্য পূরণ হয়নি আতলেটিকোর। শেষ 16তে গেছে পিএসজিও। জন্মদিনে মহাকাব্যিক মাইলফলক লিওনেল মেসির, তাকে কেন্দ্র করে ইতিহাস গড়েছে ইন্টার মায়ামি। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শেষ 16তে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। গোল, অ্যাসিস্ট কিংবা ক্যাপ্টেন্স আর্মব্যান্ড সবকিছুতেই মেসি তার সেরা সময়ই কাটাচ্ছেন। ক্লাবটির ইতিহাসে প্রথম কোনো মেজর ট্রফি জয়ের পর ক্লাব বিশ্বকাপে সুযোগ পাওয়া ডেভিড বেকহামের দলটিকে নিয়ে গেলেন বিশ্বের সেরা 16 ক্লাবের তালিকায়। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে 2-2 গোলের ড্রতে আসে এমন সাফল্য। একই দিন শেষ হাসি হেসেছে বি গ্রুপে থাকা ফরাসি ক্লাব পিএসজিও। ডু অর ডাই ম্যাচে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে দাপুটে জয়ে শেষ 16তে জায়গা করে নিয়েছে লুইস এনরিকের দল। এটা ইউরোপিয়ান মাঠগুলোর চেয়ে অনেক ভিন্ন। ঘাসের ধরন আলাদা, যার ফলে আমাদের খেলার স্বাভাবিক ছন্দ বজায় রাখা সহজ ছিল না। তবুও আমরা ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি এবং জয় নিয়ে খুব খুশি। পুরো ম্যাচে প্রায় 73 সময় বল দখলে রেখে ইউরোপ চ্যাম্পিয়নের যাত্রী নিয়েছে পিএসজি। ইনজুরি থেকে ফিরে গোল পেয়েছেন আশরাফ হাকিমি। মেসি হাকিমিরা উল্লাস সারলেও কপাল পুড়েছে ডিপল আলভারেজদের। পিএসজির কাছে 4 গোল হজমই যেন কাল হয়ে দাঁড়ায় সিমিওনের দলের। ব্রাজিলিয়ান বোটাফোগোর বিপক্ষে জিতেও গোল ব্যবধানে বাদ পড়তে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। ওয়াশিংটনে শেষ 16 নিশ্চিতে 3 গোল ব্যবধানে জয়ের শর্ত পূরণে ব্যর্থ আতলেটিকো। সে কারণে 1-0 গোলে হেরেও বোটাফোগোর বাজিমাত। ইন্টার মায়ামির মতো তারাও প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শেষ 16তে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্লাব বিশ্বকাপে নিয়ম রক্ষার ম্যাচে রাতে পর্তুগিজ ক্লাব বেনফিকার মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ম্যাচ শুরু রাত 1টায়। 2 ম্যাচে 2 জয় নিয়ে ইতিমধ্যে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ভিনসেন্ট কম্পানির দল। ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে প্রতিপক্ষ বেনফিকাও নামবে অনেকটা স্বস্তি নিয়ে। মিউনিখের বিপক্ষে ড্র করলেও নিশ্চিত হবে শেষ 16, তবে হারলে তাকিয়ে থাকতে হবে বোকা জুনিয়র্স অকল্যান্ড সিটির ম্যাচের দিকে। আমেরিকান ক্লাবটির বিপক্ষে জয়ের পাশাপাশি অন্তত 7 গোলে জিততে হবে আর্জেন্টাইন ক্লাবটিকে। সেদিক থেকে বায়ার্ন মিউনিখের সাথে দ্বিতীয় দল হিসেবে বেনফিকা অনেকটাই চূড়ান্ত শেষ 16 দৌড়ে। রাতে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নামবে 2 দল। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। আমন্ত্রণ আমাদের ফলো রাখবেন।